সকালের স্বাস্থ্যকর জলখাবার বা বাচ্চাদের টিফিন কি হবে তাই নিয়ে গৃহিণীদের চিন্তার শেষ নেই। সেই গৃহিণীদের কথা মাথায় রেখেই আজকের এই রেসিপিটি সকলেরই জানা, কিন্তু যাদের এখনো করা হয়ে ওঠেনি তাদের জন্য এই রেসিপিটি। আজকের রেসিপি সবজির প্যানকেক। তো প্রথমেই এর জন্য আমি একটা পাত্রে 4টে ডিম ফাটিয়ে নেব। এরপর একে একে এর মধ্যে সবজি অ্যাড করব। প্রথমেই আমি 2টো পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নেব। পেঁয়াজটা এইভাবে কেটে নেব। এরপর এই পেঁয়াজটা আমি ডিমের মধ্যে দিয়ে দেব। এবার একটা ব্রোকলিকে খুব ভালো করে ধুয়ে ওপরের সবুজ অংশটা খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেব। ব্রোকলিটা অপশনাল, যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এখানে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। ব্রোকলিটা কাটার সময় একটু ছোট বড় হবেই, তাই ওগুলোকে আবারও একটু মিহি করে কেটে নেবেন। এইভাবে কেটে নিলে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সময়টাও খুবই কম লাগবে। দেখুন, ব্রোকলিটা প্রায় মিহি করে কাটা হয়ে গেছে। এবার এই ব্রোকলিটা আমি এর মধ্যে দিয়ে দেব। যে কোনো সবজি বাচ্চারা খুব একটা খেতে চায় না, বিশেষ করে ব্রোকলি তো বটে। এইভাবেই যে কোনো সবজি প্যানকেকের মধ্যে দিয়ে আমরা সেটা বাচ্চাদেরকে খাওয়াতেই পারি। এখানে আমি 4টে ডিমের সাথে 2টো পেঁয়াজ আর 1 কাপ ব্রোকলি ব্যবহার করেছি। একটা গাজরকে একটু ছাড়িয়ে আমি গ্রেট করে দিয়ে দেব। গাজর এমনিতেই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর গাজরটা দিলে প্যানকেকটা খুবই কালারফুল হবে। আমি এখানে 1 কাপ গাজর গ্রেট করে দিয়ে দেব। গাজরটা প্রায় গ্রেট করা হয়ে গেছে। এবার এটা আমি ওই ডিমের মধ্যে দিয়ে দিলাম। হাতের কাছে যা সবজি থাকবে আপনারা সেগুলোই এখানে ব্যবহার করবেন। আমার কাছে পেঁয়াজ কলি ছিল, সেটাও আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে এর মধ্যে দিয়ে দেব। এবার ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করব। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাটা প্রথমে লম্বা করে চিড়ে তারপর মিহি করে কেটে নেবেন। এবার কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ফ্লেভারের জন্য ব্যবহার করব ধনেপাতা। আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা আপনারা স্কিপ করে যেতে পারেন। ধনেপাতাও কাটা হয়ে গেছে, এবার এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে। এবার ব্যাটারের জন্য আমি ময়দার ব্যবহার করব। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। আপনাদের কাছে ময়দা না থাকলে আপনারা আটা বা বেসন ব্যবহার করতে পারেন। আমি ময়দাটা ছাঁকনির সাহায্যে একটু চেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে বিট নুন ব্যবহার করব। আপনারা চাইলে ডেলি বেসিকের নুনও ব্যবহার করতে পারেন। এবার কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ হলুদ। রান্নার স্বাদটাকে বাড়ানোর জন্য ব্যবহার করব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে সমস্ত সবজির সাথে ময়দা আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে চামচের সাহায্যেও এটা মিশিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। এখানে চাইলে আপনারা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিলে এর টেস্টটা খুবই সুন্দর আসে। দেখুন, খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। এরকম একটা মিশ্রণ হবে, না খুব পাতলা না খুব মোটা। এবার একটা প্যান গরম করে তার মধ্যে একটু বাটার দিয়ে দেব। আপনারা যদি বাটার ব্যবহার না করেন সেক্ষেত্রে সাদা তেল বা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেলেই প্যানকেকের যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে 1 হাতা দিয়ে দেব। এবার ওই হাতারই উল্টো দিকে করে এটার একটা রাউন্ড শেপ আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট পর এটাকে উল্টে নেব। আবারও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এইভাবে একটু টাইম নিয়ে করলে প্যানকেকের মধ্যে সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর এটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে একটা খুব হেলদি এবং চটজলদি জলখাবার আপনারা বানিয়ে নিতে পারেন। আর এটা খাওয়ার পর পেটটা অনেকক্ষণ ভরে থাকে, তাই বাচ্চাদের টিফিনে এটা অবশ্যই দিতে পারেন। আর একটা কথা, এইভাবে যদি আপনারা না করতে পারেন আরও একটা প্রসেস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে 1 চামচ বাটার দিয়ে দেবেন। সেটা মেল্ট হয়ে গেলে আবারও ওর মধ্যে এক হাতা প্যানকেকের ব্যাটারটা দিয়ে দেবেন। হাতার সাহায্যে ওটার একটা রাউন্ড শেপ করে নেবেন। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। ঢাকাটা খোলার পর দেখবেন কেকের মতন একটা স্পঞ্জি টেক্সচার চলে এসেছে, আর সবজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু সবজিটা খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম তাই ঢাকা দিইনি, কিন্তু আপনারা চাইলেই ঢাকা দিয়ে করতে পারেন।
রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন যারা এখনও করে উঠতে পারেননি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন সকল নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অনেক শেয়ার করবেন, লাইক করবেন, ভালো থাকবেন।